ছাত্রীরা সজাগ আছে। এবিভিপি আরএসএস এর গেরুয়া দুষ্কৃতী বাহিনী যদি কোথাও কোনোভাবে ক্যাম্পাস দখল করতে যায় তাহলে প্রতিরোধ গড়ে উঠবে এবং এই প্রতিরোধের সামনে কোন এমপি এমএলএ কেও ছাত্রছাত্রীরা ছেড়ে কথা বলবে না। সে যাদবপুর কেন্দ্রের এমএলএ হতে পারে বা অন্য কোন কেন্দ্রের এমএলএ হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যিনি এই ধরনের কথা বললেন, দেখে নেওয়ার কথা বললেন ছাত্রছাত্রীদের, সেই বিধায়ককে দুটি কলেজের পরিচালন সমিতির সভাপতি করে দিল বর্তমান সরকার। তাতে কি প্রমাণ হচ্ছে? তাতে দিনের আলোর মতো পরিষ্কার যে আরএসএস, এবিভিপি, বিজেপির পরিকল্পনা হচ্ছে হলো এই ধরনের গুন্ডা বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য এমপি এমএলএ কলেজ পরিচালন সমিতির মাথায় বসানো। আমরা পরিষ্কার বলছি, দীনবন্ধু কলেজ এবং কে কে দাস কলেজ, এই দুটো কলেজের মাথায় যাদবপুরের বিধায়ককে বসিয়েছেন। এরপরে কোথাও যদি ক্যাম্পাস দখল করবার ক্ষেত্রে এই ধরনের আপনারা পরিকল্পনা করেন, এসএফআই সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবে। যদি ক্ষমতা থাকে এবিভিপি, বিজেপি, আরএসএস এর, তাহলে কলেজ ক্যাম্পাসগুলোতে ভোট করান। ছাত্র ভোটের দাবি রাখছি আমরা। আপনারা ছাত্র ভোট করাচ্ছেন না। 15 বছরের সরকারের অভিজ্ঞতা কি? মমতা ব্যানার্জি সব থেকে বেশি যাকে ভয় পেত, যে সমাজকে ভয় পেত, ছাত্র সমাজ। আজকে নরেন্দ্র মোদী দেশের বুকে 14 সালের পরে 56 ইঞ্চিকে গোটা দেশের মানুষের সামনে হাঁটু কেড়ে বসতে বাধ্য করেছে এই ছাত্র সমাজ। কাজেই ছাত্রদের নিয়ে আপনারা যদি ছেলে খেলা করতে চান তাহলে সাবধান। ছাত্ররা প্রতিরোধ গড়ে তুলতে জানে, আর এই প্রতিরোধ নরেন্দ্র মোদীর থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কেউ ছাড় পাবে না। ও যাদবপুরের এমএলএ তো কি? আমরা পরিষ্কার বলছি, শিক্ষা ক্ষেত্রে দলতন্ত্র, এই দলতন্ত্র পশ্চিম বাংলার ছাত্র সমাজ, শিক্ষাকর্মী, শিক্ষা অনুরাগী ব্যক্তি কেউ মেনে নেবে না। কাজেই আমরা এর প্রতিবাদে রাস্তায় থাকব। যদি কোথাও এই 247 জন মাতব্বর যাদের কলেজ পরিচালন সমিতির মাথায় বসিয়েছে, তারা কোনোভাবে যদি আবারও কোনো ক্যাম্পাসকে যাদবপুরের মতো করে দখল করবার চেষ্টা করে, তাহলে হিসেব বুঝে নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা তৈরি থাকবে। তাদের পাশে অবশ্যই এসএফআইও থাকবে। প্রথমেই তো বলে দিলাম, যাদবপুরের যে প্রাথমিক শহরের সরাসরি লোক ঢুকিয়েছে আগে থেকে, আজকে তারা এবিপি তরফের ছোট ভিডিও প্রকাশ করে হয়েছে যে রাত্রিবেলা আগে থেকে লোক ঢোকানো ছিল। তাহলে কি আগে থেকে পরিকল্পনা করা ছিল? এবিভিপি কি বলেছে? ভিডিও প্রকাশ করে জানিয়েছে না এটা থেকে লোক ঢোকানো রাখা ছিল। তার মানে কোথাও কি আগে থেকে পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় অত্যন্ত করা? যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের যদি এবিভিপি প্রমাণ করতে পারে বহিরাগত আগের থেকে ঢুকেছিল, তাহলে বহিরাগতদের এই সিসি ক্যামেরায় এদের এই কটা মুখ ধরা পড়লো কেন? বাকি বহিরাগতদের মুখ নেই কেন? আসলে এবিভিপি বহিরাগত নিয়ে কলেজের ভিতরে গিয়েছে। আমি তো নামগুলো বললাম। তারা নিজেরা এখন বাঁচার তাগিদে ভুলভাল বকছে। ক্যাম্পাস ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রীরা কোথায় থাকবে না থাকবে সেটা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের বিষয়। কিন্তু এনারা রাত 1টায় এখানে কি করতে গিয়েছিল? আমি গেট খুলতে বলিনি এবং পুলিশও পুলিশের ছিল কোন পর্যন্ত ফোন করে পাওয়া যায় উনি কি করতে গিয়েছিলেন কত রাত্রে ক্যাম্পাসে? আর উনি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে এবিভিপি আরএসএস এর দুষ্কৃতী বাহিনীর সঙ্গে একসঙ্গে ঢুকছেন, কথা বলছেন। ওনার উদ্দেশ্য কি ছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভোট করে
ছাত্র সংসদ নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে দখল করার মুরদ নেই, তাই তারা ভেবেছে যে বহিরাগত দিয়ে লাঠি মেরে ডান্ডা মেরে ঠান্ডা করবে। কিন্তু যাদবপুর সেই শিক্ষা যাদবপুরের নেই। যাদবপুর প্রতিরোধ করতে জানে। ঐক্যবদ্ধ ছাত্রদের লড়াইয়ের মধ্য দিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়েছে এবিভিপি। এরপরে যদি যায়, যাদবপুরের ছাত্রছাত্রীরা বুঝে নেওয়ার জন্য তৈরি থাকবে। না, বিরোধী কণ্ঠস্বরকে রোধ করবার জন্য এই ধরনের আইন প্রয়োগ করবার চেষ্টা করছেন। যেখানে আওয়াজ উঠবে সেখানে এই ধরনের আইন উনি প্রয়োগ করবার পরিকল্পনা করছেন। যদি উনি করতেন যে না, পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষের জন্য এই আইন, তাহলে এতদিনে যাদবপুর কেন্দ্রের বিধায়িকা থেকে শুরু করে এখানে বুদ্ধদেব সাউ, আদিত্য মন্ডল, নীলকণ্ঠ ভট্টাচার্য, শুভব্রত অধিকারী, শুভজিৎ সাহা এদের গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একজনও গ্রেপ্তার হয়নি। কেন? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। তার পুলিশ, তার প্রশাসন চোখে কি পড়ে আছে, দেখতে পাচ্ছে না? আগামী 28 শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী জানালো যাদবপুর বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে। 28 আগামী 28 যাদবপুর বিশ্ববিদ্যালয় সামনে মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন মুখ্যমন্ত্রী নিজে। আচ্ছা, উনি বলেছেন যাদবপুর ক্যাম্পাসের মধ্যে দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এগুলো কোনো কিছুই গাওয়া হয় না, অভিযোগ করেছিলেন। উনি যাদবপুরকে বিশ্ববিদ্যালয়ের চত্বরে কতদিন গিয়েছেন ওনার রাজনৈতিক জীবনে আমার জানা নেই, উনি ভালো বলতে পারবেন। উনি গিয়ে দেখে আসবেন যে ওখানে উনি যে অভিযোগগুলো করছে সেগুলোর বাস্তব কোনো ভিত নেই। ওখানে জাতীয় পতাকাও যেমন ওঠে, গণতান্ত্রিক পরিবেশও আছে, জাতীয় সঙ্গীতও গাওয়া হয়। তাতেই এতে আমাদের কোনো বিষয় নেই। বিষয় উনি যেদিন যাবে ওখানকার ছাত্রছাত্রীরা ওনাকে যা বলার বলবে। আমরা তো পরিষ্কার বলছি, 37 ঘন্টা লাগলো কেন এফআইআর করতে? এই 37 ঘন্টা কি করছিল তার জবাব দিতে হবে। কার চাপে পড়ে 37 ঘন্টা পর্যন্ত তিনি এফআইআর করলেন না, জবাব দিতে হবে। 37 ঘন্টা পরে ছাত্রছাত্রীদের মেজাজ, যাদবপুর ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের চাপে এফআইআর করতে বাধ্য হলেন, কিন্তু এফআইআর হলো। প্রশাসনের কাজ কি? খুব ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারছেন না কেন? প্রশ্ন থাকবে তাদের দিকে। আমরা আজকে 1.5 বছর আগে এসএফআই রাজ্য কমিটির উদ্যোগে গোটা রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছিলাম। স্কুল বাঁচাও, মূল বাঁচাও। পশ্চিমবাংলার একটা স্কুল ক্যাম্পাস নেই যেখানে ঠিকঠাক পরিকাঠামো আছে। শুধু পোকামাকড়ের সমস্যা নয়, ক্যাম্পাসের রুম, ক্লাসরুম, অফিস, টয়লেট একটাও ঠিক নেই। স্কুলকে বাঁচানোর লড়াই আমরা লড়ছি। আর স্কুলে যে ফান্ডিং আসে সরকারের তরফ থেকে, সেটা তৃণমূল সরকার এবং বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। কাজেই স্কুলগুলোকে বাড়তি নজর দিতে হবে। আর স্কুল বাঁচানোর লড়াই, স্কুল যদি না বাঁচে আমাদের সমাজের মূল বাঁচবে না। কাজেই আমাদেরকে স্কুল দেখতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে স্কুল বাঁচানোর লড়াইয়ে সামিল হতে হবে।